গরমের এক গরমের একটা লিমিট থাকা উচিত। যে এই যে আম, রাজশাহীর আম, গরমের লিমিটটা একটু ক্রস করলেও সমস্যা নাই, কিন্তু এখানে তো দেখতেছি পুরোটাই ক্রস করে ফেলাইছে। ওরে বাবা, উরি বাবা, উরি বাবা, মেঘ মেঘ কিভাবে আছে বুঝলাম না। মেঘ তো শুকায় কাঠ হয়ে যাওয়ার কথা, আকাশে আবার সাদা সাদা মেঘ দেখা যায়। মানে আমি 3টা বছর ধরে এখানে আছি, এখন আমার শরীরের সাথে অ্যাডজাস্ট করতে পারি না। যদি আমি খুব বেশি সময় রোদে থাকি, তা সাদা সাদা কী যেন গোল হয়ে হয়ে শরীরে কী যেন বের হয়, ফুসকুড়ির মতো চুলকায়, চুলকায় ফুলে ওটা লাল হয়। মানে আমার শরীরে জীবনে কখনো মানে এগুলো জিনিস বের হয়নি পূর্বে। মানে ছোটো থেকে বড় হয়েছি, কখনো হচ্ছে এসব জিনিস বের হয়নি। কোনো চর্মরোগ ছিল না। ছোটোবেলায় একবার হয়েছিল চুলকানি, ওটা খুব ছোটো, আমার মনেই পড়ে না। এছাড়া কোনো চর্মরোগ হয়নি। এখন অতিরিক্ত গরমের মধ্যে লং টাইম স্টে করলে একটু একটু এরকমটা হইতেছে। নামাজ পড়ে আসলাম মোটর সাইকেলে করে, যদি হেঁটে যাইতাম তাহলে মনে হয় আল্লাহ শহীদ করে নিত, আসতে পারতাম না হয়তো ফেরত। কিছু মানুষ যে আসছে, তারা কীভাবে যে আসে আল্লাহ জানে, আল্লাহ রহম করছে। আরে সফর, এটা রোদ বলবো না কি বলবো আমি নিজেও জানি না। এটা আসলে পুরো আগুন পড়তেছে। তো সূর্যের সিটিং অপশানে যায় ব্রাইটনেস কমানোর অপশনটা, মানে কিভাবে এটা করা যায়, এটা যদি কেউ একটু জেনে থাকেন একটু ট্রাই করে দেখতে পারেন। আমাদের যাচ্ছি, মনে হচ্ছে শুকে কাঠ হয়ে যাবো। ওজনটা মাপা হয়নি, যদি আমি ওজন মাপতাম, নামাজ পড়ে আসার পরে যদি আরেকবার ওজন মাপতাম, তাহলে মনে হয় 10 কেজি কমে যাইতে পারে। এত রোদ, বুঝি বাবা, ইতনি রোদ। রোদের ঠেলায় জীবন শেষ। চুলগুলো ভিজা, হ্যাঁ, মসজিদে যেতে যেতে চুল শুকে নর্মাল হয়ে যাবে। ভিডিও কাঁপে কেন? দামি ফোনে যদি এমন হয়।